সঠিক পদ্ধতিতে স্মার্টফোন চার্জ না করলে ব্যাটারি কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। বেশিরভাগ ব্যবহারকারী সারা রাত ধরে স্মার্টফোন চার্জ করেন। কেউ আবার স্মার্টফোনের ব্যাটারি চার্জ পুরো শেষ হওয়ার পর চার্জ করেন। এমনকি চার্জে থাকা অবস্থায় দীর্ঘ সময় কাজও করেন অনেকে। এই সময় স্মার্টফোনের ব্যাটারি আপনার ধীরে ধীরে ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইসব কারণে স্মার্টফোনের ব্যাটারি কার্যকারিতা ধীরে ধীরে কমেও যায়। সমস্যার সমাধানে স্মার্টফোনের চার্জ সব সময় 20 থেকে 80% মধ্যে রাখতে হবে। অর্থাৎ স্মার্টফোনের চার্জ 20% থাকা অবস্থায় চার্জ করতে হবে এবং 80% বেশি থাকলে চার্জ বন্ধ করতে হবে। সরাসরি সূর্যের আলো বা রোদের মধ্যে স্মার্টফোন ব্যবহার করেন অনেকেই। কেউ আবার রোদের মধ্যে ফোন রেখে খেলাধুলা বা বিভিন্ন কাজ করেন। এতে স্মার্টফোন গরম হয়ে যায়, ব্যাটারি স্থায়ী ক্ষত হতে পারে। তাই সূর্যের আলোতে স্মার্টফোন ব্যবহারের সময় অতিরিক্ত গরম হলে সতর্ক থাকতে হবে। স্মার্টফোনের ব্যাটারি বিভিন্ন কারণে গরম হতে পারে। যে কারণে গরম হোক না কেন, এতে ব্যাটারি কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। তাই ব্যাটারি গরম হলে স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে পর্দার উজ্জ্বলতা কমিয়ে স্মার্টফোন ব্যবহার করতে হবে। স্মার্টফোনের চার্জিং পোর্টে ময়লা থাকলে চার্জ করার সময় ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায় বা চার্জ হয় না, ফলে ধীরে ধীরে ব্যাটারি কার্যকারিতা কমে যায়। কিন্তু এই বিষয়ে বেশিরভাগই ব্যবহারকারী সচেতন নন। সমস্যার সমাধানে কিছুদিন পর পর পরিষ্কার এবং চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। তো মোবাইল চার্জ অবস্থায় গেম খেলা একদমই যাবে না। অনেকজন দেখি গেম খেলে মোবাইল চার্জ অবস্থায়। তো সেই বিষয়ে অবশ্যই সচেতন হবে। আপনি আপনার ফোন চার্জ হচ্ছে তো চার্জ হোক, চার্জ হওয়ার পরে ফুল চার্জ হওয়ার পরে আপনি আপনার ফোন গেম খেলতে পারবেন। আর অবশ্যই অন্য চার্জার ব্যবহার করাতে বিরত থাকতে হবে। অন্য চার্জার ইউজ করা যাবে না কোনো মতেই। তো এটা অবশ্যই মনে রাখবেন।